বসন্ত উৎসব, আপনারা সবাই রং খেলবেন, রং খেলুন, আনন্দ করুন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই কুকুর, রাস্তার গরু, ছাগল এদের গায়ে দয়া করে রং দেবেন না। রং খেলাটা মানুষের জন্য, প্রাণী পশু পাখিদের জন্য না। এই রঙের ক্ষতিকর প্রভাবে ওদের চর্মরোগ হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। আর রংটা ওদের গায়ে লেগে থাকলে ওরা তো চান করবে না, ওদের চেটে পরিষ্কার করতে হবে। ফলে রং ওদের পেটে চলে যাবে, সেখান থেকে ওদের পেটের রোগ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আগামী শুক্রবার বসন্ত উৎসব। আপামর দেশবাসী মেতে উঠবেন রঙের উৎসবে। গ্রামের অলিগলি থেকে শহরের আনাচে কানাচে চলবে বসন্তের আহ্বান। আবির আর রঙের ছোঁয়ায় ভারী হয়ে উঠবে বাতাস। তবে প্রত্যেক বছর দোল উৎসবে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা রাস্তায় পশুদের গায়ে রং দিয়ে আনন্দ উপভোগ করেন, যে রং পশুদের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই রং থেকে তাদের দেহে নানান রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই বসন্ত উৎসবের প্রাক্কালে বন দফতর ও পশুপ্রেমী সংগঠন স্পোরের যৌথ উদ্যোগে বুধবার দিনভর হলদিবাড়ি শহর সহ লাগোয়া গ্রামীণ এলাকার অলিগলিতে ট্যাবলো ও লিফলেট বিলির মাধ্যমে এ ব্যাপারে প্রচার চালানো হয়। রঙের উৎসবে কোনো জীবজন্তু বা কোনো গাছ অথবা জঙ্গলের কোনো রকম ক্ষতি না হয় সে উদ্দেশ্যে মানুষকে সতর্ক করে প্রচার চালানো হয়। সংগঠনের সদস্য সুমন দাস জানান, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 6 মাস কারাবাস হতে পারে। তাই নিজেরা রঙের আনন্দে মাতুন। পোষ্যদের গায়ে রং মাখিয়ে অবলা প্রাণীদের বিপদে না ফেলার জন্য প্রচারের মাধ্যমে সতর্ক করা হয়। এর পাশাপাশি বন্যপ্রাণী শিকার বা হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো হয়। ভূমিকা কি, গুরুত্ব কি, তাই আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। যদি কাউকে কোথাও শিকার করতে দেখেন, বন দপ্তর বা স্পোরের সাথে যোগাযোগ করবেন। কাউকে যদি কচ্ছপের মাংস বিক্রি করতে দেখেন, বন দপ্তর বা স্পোরের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সুশীল নাগরিক, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাইব আপনারা আমাদের সহযোগিতা করবেন, নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। আর আরেকটা কথা বলতে চাই, এই গত পরশুদিনই হয়তো হোলি, বসন্ত উৎসব, আপনারা সবাই রং খেলবেন, রং খেলুন, আনন্দ করুন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই কুকুর, রাস্তার গরু, ছাগল এদের গায়ে দয়া করে রং দেবেন না। রং খেলাটা মানুষের জন্য, প্রাণী পশু পাখিদের জন্য না। এই রঙের ক্ষতিকর প্রভাবে ওদের চর্মরোগ হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। আর রংটা ওদের গায়ে লেগে থাকলে ওরা তো চান করবে না, ওদের চেটে পরিষ্কার করতে হবে। ফলে রং ওদের পেটে চলে যাবে, সেখান থেকে ওদের পেটের রোগ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। আপনারা দয়া করে রং খেলুন, আনন্দ করুন, কিন্তু পশু পাখিদের গায়ে রং দেবেন না। আর কাউকে যদি কোথাও শিকার করতে দেখেন, এই শিকার করাটা দয়া করে বন্ধ করুন, তাদেরকে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। এবং তাতেও কাজ না হলে আপনারা আমাদের সাথে বা বন দপ্তরের সাথে যোগাযোগ করুন। আর বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে দেওয়ানগঞ্জ অঞ্চলে কাউকে যদি কোথাও কচ্ছপ বিক্রি করতে দেখেন, সাথে সাথে সেটা আটকান, প্রতিহত করুন এবং বন দপ্তর এবং স্পোরের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, আসন্ন হোলিতে প্রচুর আনন্দ করুন।